ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের বিভিন্ন শিলালিপি বিষয়ে আলোচনা। ছাত্রছাত্রী তোমরা যারা এবারে মাধ্যমিক পাশ করেছো 2025 সালে এবং ইতিহাস বিষয় নিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো, তাদের জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিও এমসিকিউ এর উপরে বিশেষভাবে কাজে লাগবে। তার আগে তোমরা ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব করো, বন্ধুদের কাছে শেয়ার করো, যাতে করে তারা সহজে এই ভিডিওগুলো পেতে পারে এবং তার দ্বারা উপকৃত হতে পারে। শুরু করছি প্রথম হাতিগুম্ফা লিপি। হাতিগুম্ফা লিপি কলিঙ্গ অর্থাৎ উড়িষ্যার ইতিহাসের উপরে আলোকপাত করে। হাতিগুম্ফা লিপিতে কলিঙ্গরাজ খারবেলের বিভিন্ন ধরনের রাজনৈতিক প্রশাসনিক দিকগুলোকে তুলে ধরা হয়েছে। আমরা আলোচনা করব জুনাগড় শিলালিপি, যেখানে শক, ক্ষত্রপ, রুদ্র দমনের ইতিহাস রয়েছে। আমরা শিলালিপি বিষয়ে আলোচনায় রাখব নাসিক প্রশস্তি। সেই নাসিক প্রশস্তি সাতবাহন রাজবংশের, দক্ষিণ ভারতের একটি গুরুত্বপূর্ণ রাজবংশ সাতবাহন। সেখানকার গুরুত্বপূর্ণ রাজা সাতকর্ণী, গৌতমীপুত্র সাতকর্ণীর ইতিহাস এখানে লেখা রয়েছে। আমরা উল্লেখ করব ভিটারি শিলালিপি বা ভিতারি শিলালিপি, যেখানে গুপ্ত রাজা স্কন্দগুপ্তের কথা রয়েছে এবং স্কন্দগুপ্তই ভারতবর্ষে একজন ব্যক্তি, একজন রাজা, যিনি উত্তর পশ্চিম ভারত দিয়ে আসা হুন আক্রমণ প্রতিহত করেছিলেন, যার জন্য স্কন্দগুপ্তকে বলা হয় শকারি বা শক বিজেতা। আমরা আলোচনা করব আমাদের অন্যান্য গুরুত্বপূর্ণ শিলালিপি, যার মধ্যে রয়েছে আইহোল প্রশস্তি। সেই আইহোল প্রশস্তি অবশ্যই বাতাপির চালুক্য রাজবংশের ইতিহাস বহন করে এবং এই বাতাপির চালুক্য বংশের ইতিহাস লিখলেন রবি কীর্তি। যেখানে ইতিহাসের শিলালিপি বিষয়ে আলোচনা করা হয় তার নাম এপিগ্রাফি, অর্থাৎ শিলালিপি উৎকীর্ণ বিষয়ক বিদ্যা। তোমরা গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য নজর রাখো। ফিরে আসছি অন্যান্য শিলালিপি নিয়ে আলোচনা। সবাই ভালো থেকো।